নমস্কার বন্ধুরা, সকলকে আবার কে বাধা দিয়েছিল বলে সেই রাগে এবং ক্রোধে শিব ঠাকুর কামদেবকে তার ত্রিনয়নের দ্বারা ভস্ম করে দিয়েছিল। কথা বলতে বলতে আমরা চলে আসি হচ্ছে উমানন্দ ঘাটের সামনে। এই উমানন্দ ঘাট থেকে একটা বিশেষ লঞ্চ ছাড়ে, সেই লঞ্চে করে 10 মিনিট গেলেই পৌঁছে যাওয়া যায় হচ্ছে উমানন্দ দেবালয়ে। মাথা পিছু আমাদের খরচ পড়েছিল হচ্ছে 200 টাকা করে। যেই বোর্ডে করে তোমরা উমানন্দ দেবালয় দর্শন করতে যাবে সেই বোর্ডে করেই তোমাদের ফেরত আসতে হবে। আমাদের লঞ্চ তার নির্ধারিত সময় মতন ছেড়ে দিয়েছিল। বর্ষার কারণে ব্রহ্মপুত্র নদীতে প্রচণ্ড পরিমাণে জলের স্রোত ছিল। এছাড়াও পাহাড়ে ঘেরা ব্রহ্মপুত্র নদীর অপরূপ সৌন্দর্য দেখতে দেখতে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম। এটা হচ্ছে লঞ্চের আপার ডেক, আর এটা হচ্ছে লোয়ার ডেক। লোয়ার ডেকে আমার বাবা, মা, দিদি এবং ভাগনা, জামাইবাবু সবাই বসেছিল। আমার ভাগনাকে দিদি একটু খাওয়াচ্ছিল, ওর খিদে পেয়ে গেছিলো বলে। আর এদিকে আমার মা বলছিল আমাকে কিছু ছবি তুলে দে। আমি মাকে খুব সুন্দর সুন্দর ছবি তুলে দিচ্ছিলাম। ছবি তুলতে তুলতে আমরা সোজা পৌঁছে যাই হচ্ছে একদম মন্দিরের মূল প্রবেশদ্বারে। এটাই হচ্ছে মন্দিরের মূল প্রবেশদ্বার। মূল প্রবেশদ্বারের সামনেই লেখা আছে উমানন্দ দেবালয় সম্পর্কে।
তারপর আমরা সবাই হাঁটতে হাঁটতে পৌঁছে যাই হচ্ছে মন্দিরের সামনে একটি ডালার দোকানে। ওখান থেকে 50 টাকা করে ডালা কিনে আমরা আবার হাঁটা শুরু করি। মোটামুটি 150টা তো সিঁড়ি হবে, তার কম ছাড়া বেশি হবে না, আমি ঠিক গুনিনি। তারপর আমরা সোজা পৌঁছে যাই হচ্ছে একদম মন্দিরের সামনে। এদিকে মামাই ওর হাত ছেড়ে দিতে বলছে, ও এখন বড় উঠোন পেয়েছে, এদিকে খেলবে। আর ওদিকে সৈনী হচ্ছে ইঁদুরকে পুজো দিচ্ছে। গণেশ ঠাকুর সামনে গণেশ ঠাকুরকে পুজো না দিয়ে ইঁদুরকে দিচ্ছে। যাই হোক, ওর সেটা ব্যক্তিগত ব্যাপার। এটাই হচ্ছে আসল মেন বিল্ডিং মন্দিরের। এছাড়াও আশেপাশে অনেক মন্দির রয়েছে এই মন্দিরের আশেপাশে, তোমরা চাইলে ঘুরে আসতে পারো। আমাদের হাতে একটু সময় কম ছিল, যেহেতু আমাদের কামাখ্যা থেকে ট্রেন ছিল, তাই জন্য আমাদের তাড়াহুড়ো করে চলে আসতে হয়েছিল। আমরা গুয়াহাটির আর কোনো জায়গাতেই ঘুরতে পারিনি, আমাদের লঞ্চ তার টাইম মতন ছেড়ে দিয়েছিল। এই যে আমরা সবাই আপার ডেকে বসেছিলাম, এটা হচ্ছে আপার ডেক, আমাদের সবাই টেবিল ফেবিল পেতে দিয়েছিল। তারপর আমরা উমানন্দ ঘাট থেকে নেমেই আমরা তাড়াহুড়ো করে অটো ধরে চলে আসি হচ্ছে কামাখ্যা স্টেশনে। গুয়াহাটিতে একদিনে অনেক সুন্দর সুন্দর সাইট সিন করা যায়। তোমাদের হাতে যদি সময় থাকে অবশ্যই তোমরা সেই সাইট সিনগুলো করে আসবে। আমাদের হাতে যেহেতু সময় ছিল না, আমাদের কামাখ্যা থেকে ব্রহ্মপুত্র মেলের রিজার্ভেশন ছিল এনজিপি পর্যন্ত, তাই আমরা খুব তাড়াতাড়ি কামাখ্যা স্টেশনে চলে আসি। স্টেশনে প্রবেশ করেই দেখি আমাদের ট্রেন 1 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে। আজকে আমাদের ট্রেনের সংখ্যা হচ্ছে 15658 ব্রহ্মপুত্র মেল। তার নির্ধারিত সময় কামাখ্যা স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছেড়ে দেয়। আজকে আমাদের গন্তব্য হচ্ছে এনজিপি, কারণ আমরা হচ্ছে এনজিপি থেকে যাব হচ্ছে লাভা লোলেগাঁও। আমাদের ট্রেন ছেড়ে দেওয়ার পরেই এই যে সৈনিক ছ্যাবলামো শুরু হয়ে গেছে। ওদিকে মামাইকে দিদি আর দাদা একটুখানি মোবাইল দেখাচ্ছিল। তারপর আমি মামাইকে নিয়ে মা বাবার কাছে চলে যাই। তারপর ওখান থেকে বাইরের প্রকৃতি উপভোগ করতে করতে আমরা সোজা এগাতে থাকি হচ্ছে এনজিপির দিকে। তারপর আমাদের ট্রেন চলে আসে হচ্ছে বিজনিতে। বিজনির পরে আমি খুব টায়ার্ড লাগছিল বলে আমি ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম থেকে উঠে দিকে আমাদের ট্রেন চলে এসেছে নিউ আলিপুরদুয়ারে। সেখানে আমার ভাইয়ের সাথে দেখা হয়, ও দেখা করতে এসেছিল, ও নিউ আলিপুরদুয়ারেই থাকে। তারপর ওখান থেকে আমরা একটি বিরিয়ানির প্যাকেট অর্ডার করি, চিকেন বিরিয়ানি। মোটামুটি ভালোই টেস্ট ছিল, দুজনের জন্য সাফিসিয়েন্ট, মোটামুটি খাওয়া যাবে সেরকম একটা টেস্ট। সৈনী দিকে খাচ্ছিল আর মাথা নাড়ছিল, বলছিল ভালো ভালো। তারপর আমরা সোজা পৌঁছে যাই হচ্ছে ধূপগুড়ি স্টেশনে। ধূপগুড়ি স্টেশন পুরো ফাঁকা ছিল, অনেকটা রাত্রিরও হয়ে গেছিলো, তাই জন্য সেখানে ইয়ার্কি ফেয়ার্কি মারতে মারতে আমরা সোজা পৌঁছে যাই এনজিপিতে। আমরা খুব ক্লান্ত ছিলাম, তাই জন্য বেশি ভিডিও করা হয়নি। আমরা ওখান থেকে রুমে চলে যাই, রুম থেকে চলে যাই হচ্ছে হোটেলে খাওয়ার জন্য। আমাদের ব্লগটা আজকে এখানেই শেষ করছি। টাটা সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।